हेलो फ्रेंड रीता राय रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आजके आमी कड़ी पकोड़ार रेसिपि आपनादेर करे देखाबो। तार जोन्नो किछु उपकरण आमी एखाने निये नियेछि। कड़ी पाता गाछ थेके तुले फ्रेश कड़ी पाता आमी निये एसेछि। एदिके आदा कुचि, आदा ग्रेट करे नियेछि आमी एकदम मिहि करे, गोटा जिरे, शुकनो लंका, गोटा धने, कालो सर्षे, धने पाता कुचि, लंका कुचि, रसुन कुचि और एदिके पेंयाज कुचि निये नियेछि। टक दई नियेछि, बेसन नियेछि, बेसन जतटा नियेछि तार डबल टक दई नियेछि आमी बैटारेर जोन्नो। আর এদিকে পকোড়ার জন্য আমি আলাদা করে বেসন নিয়ে নিয়েছি। একটা বড় পাত্রে আমি টক দইটাকে ঢেলে দেব আর বেসনটাকে ঢেলে দেব। ঢেলে একসঙ্গে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই সময় লবণ দেওয়া যাবে না, তাহলে কারিটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই যে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য, দুটোকে একসঙ্গে মেখে নেব আমি একটু। মাখার পরে আমি এখানে জল দিয়ে দেব অনেকটা পরিমাণে, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি দেখাচ্ছি আপনাদের কতটা পাতলা আমি করেছি এখানে, এই দেখুন একদমই পাতলা। অন্যদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দেব, ধনে দিয়ে দেব, গোটা ধনে, গোটা জিরে, কালো সর্ষে, রসুন কুচি, লঙ্কা কুচি, কারি পাতা। ফোড়নটা ফুটে উঠলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা বাটাটা আমি দিয়ে দেব এর মধ্যে। আদা বাটা দিয়েও আমি 1 মিনিট মতন রান্না করে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে একটা পাত্রে আমি জলের মধ্যে হলুদ গুলে নেব, সেটাকে দিয়ে দেব সামান্য জলের মধ্যে, তাহলে কালারটা ভালো আসবে। এবার যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম বেসন আর দইয়ে, সেটাকে ঢেলে দিলাম। ঢেলে আমি গ্যাসের ফ্লেমটা জোর আঁচে করে দেব যতক্ষণ না ফুটে ওঠে, আর ফোটার মাঝখানে মাঝখানে নেড়ে দিতে হবে। এটা আমার ফুটে উঠেছে প্রায়, এই দেখুন ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেবেন 20 থেকে 25 মিনিট। এবার আমি পকোড়ার জন্য ব্যাটারটাকে রেডি করব। বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আমি আজকে প্লেন পকোড়া করে দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার একসঙ্গে মাখিয়ে নেব। পকোড়ার মধ্যে লবণ দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। আমার ব্যাটারটা পাতলা আছে, আমার আর একটু বেসন লাগবে। এই যে গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এই পজিশনেই বড়াগুলো তৈরি করে নেব। এই দেখুন বলের মতন ফুলে উঠেছে সবগুলো পকোড়া এখানে আমার। এবার আমি কড়া করে ভেজে নেব এগুলোকে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আমার কারির জন্য যে ঝোলটা আমি করেছিলাম সেটাও গাঢ় হয়ে গেছে। বড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই সময় আমি লবণটা অ্যাড করে দেব ঝোলের ভিতরে। 5 থেকে 10 মিনিট আমি একদম লো আছে ওটাকে আমি ঢেকে রান্না করে নেব। এদিকে একটা ফোড়নের জন্য গোটা সর্ষে, রসুন কুচি, লঙ্কা কুচি, কারি পাতা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ছোক লাগিয়ে দিলাম। এই যে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার